মনে করেন যে এই যে বিদেশি লোকজন এনে নিজের দেশের সম্পদ লুণ্ঠন করার রাস্তা খুলে দিয়ে আসলে কার লাভ হলো? নিজের শ্বাস যেটা দিয়ে মানুষ বেঁচে থাকে সেইখান থেকে নিজেকে বঞ্চিত করে কি লাভ হলো? শত শত গাছের গোড়া পুরো মাঠের মধ্যে আছে, এটা মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিল। আমরা এগুলি এই খুঁড়ে খুঁড়ে বের করেছি। এই যে এইখানে দেখেন, ওইখানে দেখেন, বা আপনারা যদি এই পাশটাতে দেখেন, এইগুলি আসলে ধ্বংস করে কাদের লাভ হলো? গুটি কতক মানুষ এটার পয়সাগুলি মেরে খেলো, জনগণের অধিকার বঞ্চিত করলো, তাদের সন্তানদেরকে তো তারা বিদেশে পড়াবে। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত পান্থপূজ্য পার্ক একসময় নাগরিকদের প্রাণের ঠিকানা ছিল এটি। তবে এখন এই পার্কের প্রায় 2000 গাছ কেটে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়ন কার্যক্রমে প্রাণ হারিয়েছে এই পার্ক। তবে এই বিষয় নিয়ে কি বলছেন গাছ সংরক্ষণ আন্দোলনকারীরা, চলুন জেনে আসা যাক। এখন বাংলাদেশে পাবলিক স্পেস মানেই মনে হয় লুটের সম্পদ, পাবলিক স্পেসকে লুট করো, যেখানেই খাল বিল নদী নালা পুকুর যেখানেই দেখবেন যে সেটা লুট করার একটা প্রবণতা বাংলাদেশের মানুষের মধ্যে। যেখানেই খালি জায়গা সেটাকেই নিজের জায়গা মনে করা, এবং সেইখানে এটা শুধুমাত্র জনগণের মধ্যে অভ্যাসটা তৈরি করেছে কিন্তু সরকার। সরকার এই লুট করে পথ দেখায় দেয় যে আইন মানার কোনো দরকার নেই। সরকার যখন আইনের ব্যত্যয় ঘটায় সেখানে সমস্যাটা কোথায়? সরকার আইনের ব্যত্যয় ঘটালে আসলে জনগণ সেটাকে অনুসরণ করে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে জনবিরোধী এবং প্রকৃতি বিধ্বংসী যে ফ্লাইওভারটা হবে বলছে সংযোগ সড়ক, এটার কি আসলে এখানে কোনো প্রয়োজন ছিল কিনা? এই পুরো প্রকল্পটা যাওয়ার কথা ছিল ঢাকাকে বাইপাস করে। কাদের ইন্ধনে এটাকে আসলে ঢাকার মধ্যখানে নিয়ে আসা হয়েছে? 16,500 কোটি টাকা দিয়ে এই র্যাম্পটা বানায় ঢাকা শহরের অলরেডি যে প্রাকৃতিক বিপর্যয়, বায়ু দূষণ, সেটাকে নিয়ন্ত্রণের জন্য এই টাকাটাকে না ঢেলে কেন এইরকম একটা প্রকৃতি বিরোধী এবং জনবিধ্বংসী একটা প্রকল্প নেওয়া হলো? কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন এই গাছটা ন্যূনতম 100 ফিট তো এটা উঁচু হবে, কেন এটা গোড়াই বলে দিচ্ছে। এবং এই রকম শত শত গাছের গোড়া পুরো মাঠের মধ্যে আছে, এটা মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিল। আমরা এগুলি এই খুঁড়ে খুঁড়ে বের করেছি। এই যে এইখানে দেখেন, ওইখানে দেখেন, বা আপনারা যদি এই পাশটাতে দেখেন, কতগুলি গাছের গোড়া এখানে পড়ে আছে। আপনারা দেখেন যে মাঠটাকে আসলে কি পরিস্থিতিতে তারা কিভাবে এগুলো তারা ধ্বংস করেছে আর কি। হ্যাঁ, তো এইরকম আরো এটা তো ফেলে যাওয়া গুড়ি, যেটা তারা উঠাতে পারে নাই বা তারা প্রয়োজন মনে করে নাই। এটার সাথে এর বাইরে যত কাঠ গাছপালা, সেগুলো তো ট্রাকে ট্রাকে ভরাট করে বিশাল বিশাল সিটি কর্পোরেশনের ডাম্পারে করে সেগুলি ভরে নিয়ে গেছে এখান থেকে। এটা খুবই মর্মান্তিক। দেখেন যে ছায়া নাই বলেই তো, গাছ নাই বলেই তো যে এরকম তীব্র গরম, এই দাবদাহ তো শুধুমাত্র এই গাছ নাই বলে। তো এইগুলি আসলে ধ্বংস করে কাদের লাভ হলো? গুটি কতক মানুষ এটার পয়সাগুলি মেরে খেলো, জনগণের অধিকার বঞ্চিত করলো, তাদের সন্তানদেরকে তো তারা বিদেশে পড়াবে। আর আমাদের যেসব জনগণের একটা অংশ যে উন্নয়নের কথায় লাভ দিয়ে উঠে, তারা নিজেরাও জানে যে তাদের সন্তান সন্ততিও অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারবে না, অন্য কোনো দেশে যা পড়াশোনা করতে পারবে না, টিকতে পারবে না। তাইলে আসলে এই অপ্রয়োজনীয় উন্নয়ন এবং ধার করে এনে ঘি খাওয়া। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মনে করেন যে এই যে বিদেশি লোকজন এনে নিজের দেশের সম্পদ লুণ্ঠন করার রাস্তা খুলে দিয়ে আসলে কার লাভ হলো? নিজের শ্বাস যেটা দিয়ে মানুষ বেঁচে থাকে সেইখান থেকে নিজেকে বঞ্চিত করে কি লাভ হলো? আমাদের হয়তো বা গড় আয়ু বেড়েছে, কিন্তু আমি যদি জীবনের অর্ধেক সময় যদি অসুস্থ এবং কর্মক্ষম না থাকি, তাহলে আসলে এই বেঁচে থাকার আসলে মানেটা আসলে কোথায় দাঁড়ালো? আমরা কিন্তু এইখানে এর আগেও 4-5 বার যতবার গাছ কাটার হয়েছে, আমরা ততবারই কিন্তু আন্দোলন করেছি। এবং এইখানে যখন আমরা মানববন্ধন করছি, আমরা কিন্তু গাছ কাটা হবেই খবর পেয়ে এসেছি। এসে দেখি যে আমরা রাতের বেলার মধ্যেই তারা সব গাছ, এই পাশের যা গাছ এগুলি কেটেছে। এখানে 55 বছরের পুরনো একটা টিক চাম্বুল ছিল, এখানে প্রায় 50 বছর পুরনো 2টা বিশাল বেড়ের বট গাছ ছিল, সেগুলি কেটেছে। এই গগনশিরির গাছ, যেটার ভিতরে চিলের কলোনি ছিল, এটা কেটেছে। এবং এখানে একটা অনেক বড় অর্ধশতাব্দী প্রাচীন আম গাছ ছিল, এগুলি সব কেটে তারা ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এবং ওই কোণাটাতে ওই মেহগনি গাছটা ডাল কাটছে, যেটার ভিতর কাকের বাসা। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা গাছ কেন কাটছে? তো তখনই দেখলাম যে তারা একটা খুবই আক্রমণাত্মক ভঙ্গি আর কি আমাদের সাথে, যে গাছ কাটতেছি, এটা আমাদের সরকারি অনুমতি আছে। তো আমরা বললাম যে অনুমতিপত্র দেখান। তো যখন দেখলো যে আমাদের সাথে বেশ লোকজন আসা শুরু করেছে মানববন্ধনের জন্য, তখন তারা গাছ থেকে নেমেছে। তখন আমরা গেটে এসে বললাম যে আমাদেরকে অনুমতিপত্রটা দেখান,
আমরা জানতে চাই আপনারা কেন বলছে এটা প্রকল্পের স্বার্থে করা হচ্ছে, বেশি কথা বললে মানে আর্মি এনে হচ্ছে পিটানো হবে। তখন এইটা যখনই বলেছে তখন আমরা বলেছি ঠিক আছে আমাদেরকে পিটাক, কিন্তু আমরা কোনোভাবেই হচ্ছে আপনাদেরকে এই গাছটা কাটতে দিব না, কারণ আপনারা ইতিমধ্যে এখানে প্রায় 2000 গাছ কেটেছেন এবং আপনারা যে এই যে রাতের বেলা এই গাছটা কেটে নিয়ে যে এটা বাণিজ্য করছেন এবং রাতের বেলা গাছ কাটা বাংলাদেশে স্বাভাবিকভাবেই হচ্ছে নিষেধ, এটা কোনোভাবেই রাতের অন্ধকারে হতে পারে না। তো এইটা বলার পরে তারা হচ্ছে আমরা ঢোকার পরে আমরা হচ্ছে মানে তারা এখানে ছিল, তারা এখান থেকে তারপর ধীরে ধীরে চলে গেছে, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে গেছি, আমরা এখান থেকে আর বাড়ি ফিরি না। আমরা প্রায় 10 জন সদস্য হচ্ছে এই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে এই পান্থকুঞ্জ পার্ক এবং হচ্ছে হাতিঝিল জলাধার রক্ষার জন্য এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত যে জনবিরোধী ও প্রকৃতি বিধ্বংসী যে ফ্লাইওভার প্রকল্প, সেটার বিরুদ্ধে আমরা এই বিগত 133 দিন প্রায় 4.5 মাস ধরে আমরা এখানে অবস্থান করছি। এবং এটা যদি একজনের যদি 133 দিন ধরি তাহলে 10 জন মানুষের যদি 133 দিন হয় তাহলে আমরা কত বছর ধরে আসলে এখানে অবস্থান করছি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছে, আমরা কোনোভাবেই আশা করতে পারি না যে ঢাকার মধ্যখানে সরকার এমনভাবে অনুপস্থিত হয়ে থাকবে এবং তারা তাদের যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এবং আমি মনে করি যে রাষ্ট্রীয় যে নিয়ম নীতি সেটা তার ব্যত্যয় এবং সরকার কেন এইরকম একটি অবৈধ প্রকল্পকে হচ্ছে অচিরেই বন্ধ করছে না এবং হাতিঝিল এবং পান্থকুঞ্জ পার্ক রক্ষার জন্য কোনো ভূমিকা রাখছে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠতেছে, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা দেখার জন্য তো আমাদের বেঁচে থাকতে হবে এবং আমরা তো একা বেঁচে থাকতে পারবো না। এই গাছগুলো, এই অক্সিজেন, এই প্রকৃতির আমাদের দরকার। তো যদি এখন এরকম পার্ক, এরকম গ্রিন স্পেস না থাকে, এই এত উন্নয়ন তো দেখার জন্য মানুষ থাকতে পারবে না। এবং ঢাকার মানুষ সবাই, এই গরিব মানুষরাও আছে, মিডল ক্লাস মানুষরাও আছে, ধনী মানুষরাও আছে, এবং এইরকম গ্রিন স্পেস হচ্ছে প্রত্যেকের আসা যাওয়া, এবং খালি মানুষ না, পশু পাখি এবং মানে পশু পাখি এদের প্রত্যেকের আসা যাওয়ার একটা স্পেস। তো এরকম একটা হার্টকে যদি ধ্বংস করে দেয় তাহলে তো একটা সিটি ফাংশন করতে পারবে না। যে কয়জন মানুষ এটা নিয়ে কথা বলতেছে, এটা শুধু তাদের মুভমেন্ট না, এটা প্রত্যেকটা মানুষের মুভমেন্ট এবং তাদের মতো আমাদের প্রত্যেকের, আমাদের নর্মাল ডে টু ডে লাইফের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের এখানে দাঁড়ানো উচিত।